তোমরা পাঠা কাটিয়ে খাবা, আবার কও কি মায়ের প্রসাদ চুল্লু খাবা, পাঠার মাংস খাবা, মায়ের প্রসাদ খাচ্ছি কয় না? তা প্রসাদ যদি হয়ে যায় তাহলে লোম ফেলাবা কেন? লোম দিয়ে আলুর দম রান্না করে খাবা। পাঠার চামড়া ফেলাবা কেন? চামড়া কয় বাপ বেটা বসে বসে কামড়া। অন্ডকোষ ফেলাবা কেন? অন্ডকোষ গোষ্ঠী শুদ্ধ চোষ আসে পড়তেছে এখন। পিত্ত ফেলাবে কেন? ওটাতে তিতিয়ে ডাল টানবা। মায়ের প্রসাদ, বাঁচিয়ে বাঁচিয়ে মায়ের প্রসাদ। প্রসাদ যদি প্রসাদের মতো হয়, সেই প্রসাদ শ্রীনাথ পাগল খেয়েছিল শরৎ গোসাইয়ের আঙ্গিনায়। শরৎ গোসাইয়ের বাড়ি গেল, তখন বিলে কই মাছ হয়েছিল। শ্রীনাথ পাগল যখন কই মাছ ধরতে গেল, বড় বড় কই, সেই কই আর পাবেন কই? হায় রে আমার কই। হাতের মধ্যে যে জোক লাগিয়ে আছে সে জ্ঞান শ্রীনাথ পাগলের নাই। কই মাছ ভাজিয়ে দিয়েছে আর লবণ দিয়ে যখন মাখাইছে, জোকের মুখে লবণ পড়িছে আর এত সময় রক্ত খাইছে, রক্তে ভাত লাল হয়ে গেছে। জয় বাবা গুরু চান নিও বাবা কয়ে যাই হাত উঁচু করেছে। শরৎ গোসাই করে মানা, শ্রীনাথ রক্ত মাখা ভাত খাইয়ে না। কয় শরৎ রে কি, এ তো আর ফেলা যাবে না। কেন? বাবা গুরুচাঁদের নামে নিবেদন হয়ে গেছে। সেই যোগশুদ্ধ কই মাছ শ্রীনাথ খেয়েছিল, তার কোনো অসুবিধা হলো? এর কয় প্রসাদ, বুঝলে? আর কয় পাঠা, তার নাই মামা বাড়ি, কয় না? এই জন্যে পাঠা আমরা ধ্বংস করি। পাঠা ধ্বংস করলে তোমার ভিতরের পাঠা কি হবে? ওই পাঠার মাংস যত খাবা, খাদ্যের একটা গুণাগুণ আছে না, সেই গুণ পাবা। কি মানুষের মধ্যে তাই পাঠার চাইতে খারাপ ব্যবহার, মানুষের মধ্যে দেখা যায় পাঠার চাইতে খারাপ ব্যবহার দেখা যায় না? কি যায় না? সন্তান দুই রকমের হয়, একটা হচ্ছে নিম্ন বীজের সন্তান, একটা হচ্ছে ঊর্ধ্ব বীজের সন্তান। ঊর্ধ্ব বীজের সন্তান কারা? গুরুর কাছে দীক্ষা নেয় যারা। বাবা কয় না গুরুরে? কথা কইও, বাবা কয় তো গুরুরে নাকি? আরে কও না কেন, কথা কও না কেন? নাকি তাওই কয় বাবা কয়? কেন বাবা কয়? শিষ্যের হবে কর্ণজনী, গুরুর জিহ্বা লিঙ্গখানি নিষ্কামেতে করিবে রমণ। হরিনামের বীর্য ফোঁটা পূর্ণ হবে মণিকোঠা, চিত্রারিতাই করবে আস্বাদন। যে আমরা পাটা কেটে খাই, কারণ পাটা খারাপ, মামা বাড়ি নাই। শোনো, প্রত্যেক খাদ্যের একটা গুণাগুণ আছে, খুলে বলি তোমার কাছে। মদ খেলে মাতাল হয়, গাঁজা খেলে যাওয়াই তাই হয়। তাল গাছের মাথায় বাজার মেলা দেখতে পায়। গাঁজা হচ্ছে শুকনো নেশা, মদ হচ্ছে ভিজিয়ে নেশা। মনে হয় কি শরীরই মাংস বাড়িয়ে গেছে, আর কি পারে। সাইকেল টাইকেল নিয়ে পড়িয়ে থাকে ওরা। আর গাঁজা খালি শুকনো নেশা, খালি হাসতে ইচ্ছে করে, আর কথা করতে ইচ্ছে করে, আর হাসতে ইচ্ছে করে। গান গাবে তো গাইয়েই যাবে, থামবে না। বাতের থালা সইতি মনে হয় খাইয়ে ফেলি, শুকনো নেশা। বুঝেছেন কি বলছি? বিছুটি পাতা লাগাই দেবো গায়ে, চুল কবে না ভালো লাগবে? গুণাগুণ আছে না? প্রত্যেকটার গুণ আলাদা আছে। এই জন্যে তোমার পাদের গল্প দিয়ে বুঝতে গেলে কাজ হবে না। দাও ধরো, ও তোর মাল কোঠার মাল নিল হরে, হরে ও তোর মাল কোঠার মাল নিল হরে, কেন দেখলি না রে চোখ বোঝা, আগলা রইল ঘরের ধরো যা, ও মন পাগলা রে আগলা রইল ঘরের ধরো যা, ও মন পাগলা রে আগলা রইল
অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুইজন সমান দোষে দোষী হয়। আমি অন্যায় করলেও আমাকে ক্ষমা করবেন না। আমি এখানে গান গাচ্ছি, আমি যদি এখান থেকে বাইরে গিয়ে কোনো যুবতী মেয়ে নিয়ে ডলাডলি করি একেবারে বারোইয়ে পিঠির চামড়া তুলে দেবেন। এই গ্রামে আবার আসা, তবে বুঝবো আপনারা ভালো মানুষ। জুতোর মালা ভরে পাঠাই দেবেন, তবে বুঝবো আপনারা ভালো মানুষ। আর ওই শয়তানগুলোকে সাপোর্ট করবে যারা, ওই শয়তানের চাইতে আরো বড় পাঠা তারা। তোর মাল কোঠার মাল নীল হরে, তোর মাল কোঠার মাল নীল হরে, দেখলি না তুই শোধ বোঝা, আগলা রইল ঘরের দরজা, ও মন পাগলা রে, আগলা রইল ঘরের দরজা। নয় দরজার এক দরজা মূল, সেই দরজা নিচে করিলি ভুল। মোহাম্মদে মত্ত হয়ে দেখি সর্ষের ফুল, ও দেখি সর্ষে ফুল, তোরে কামরসে করিয়া মশগুল, ও তোরে কামের সে করিয়া মজগুল, তোরে কামরসে করিয়া মশগুল, ছয় চোরায় মারে মজা। আগলা রইল ঘরের দরজা, ও মন পাগলা রে, আগলা রইল ঘরের দরজা। যোগান দিতে কামড়িপুর খাদ্য, হয়ে রলি ধর্মের অবাধ্য। অশুদ্ধ করিলি ঘরের ভোগের নৈবেদ্য, ও ভোগের নৈবেদ্য, খেপার সম্মুখে তোর মরণ বাদ্য। ও খেপা সম্মুখে তোর মরণ বাদ্য। বলে থাকতে সুসময়, পাহারাদারে লাগাও দরজায়। যাই আছে তার সামাল করো, ধরো গুরুর পায়, ও ধরো গুরুর পায়ে। অধম অসীম বলে, অসীম বলে, অসীম বলে থাকতে সুসময়ে। পাহারাদার লাগাও দরজায়। জয় আছে তার সামাল করো, ধরো গুরুর ও পায়। ধরো গুরুর পায়ে। রক্ষা পাবি ভবার কৃপায়, ও তুই রক্ষা পাবি ভবার কৃপায়।
মোটেই ভালো নয়। তবে পশু বলির কথা লেখা আছে শাস্ত্রের পাতায়, কিন্তু সেটা বাজারের ছাগল পাঠা নয়। শোনেন নারী নরে, 6টা পশু প্রতি জীব দেহেতে ঘোরে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যাই বলেন ভাই, প্রত্যেকের মধ্যে 6টা পশু বর্তমানে পাই। তাদের নাম কি কি আমি বলে যাব, তোমরা বাড়ি গিয়ে একটু শুয়ে শুয়ে ভাবো। এর বড় পশু হচ্ছে কাম, দ্বিতীয়টার নাম ক্রোধ, তৃতীয়টার নাম লোভ, চতুর্থ মোহ, পঞ্চম মদ, ষষ্ঠ মৎসর্য। এই 6টা পশু প্রতিটি জীবের দেহের মধ্যে গড়ে। এই জায়গায় কোনো হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সির কথা আমি বলিনি। অদ্য মানুষ মাত্রই এই 6টা পশু আছে। এদের একটা বহির্মুখী স্বভাব আছে। এই বহির্মুখী স্বভাবটাকে বলি দিয়ে অন্তর্মুখী করতে হয়। ঠাকুর অনুকূলচন্দ্রের একটা বাণী আছে, অসীম যখন সসীম হয়ে সীমাতে লয়ে স্থান, বৃত্তিভেদী টান থাকিলে দেখবি ভগবান। এই যে বৃত্তি মানে স্বভাব, এর প্রত্যেকটার স্বভাব আছে একটা জাগতিক স্বভাব, জড়ীয় স্বভাব, যেটা জড়দেহের স্বভাব। কাম, কাম চাই তার ক্ষুধা মেটাতে, জানেন সর্বজন, যে জন্য ঘটাইয়ে দেয় এত অঘটন। তুমি সাধুর পোশাক পরে ঘুরলে কিন্তু সাধুর কর্ম করো নাই। কাম পশু দমন কিন্তু হয়নি গোসাই। এই জন্য একদিন ভবা পাগলা বলেছিল, এই শালা শোন, কি সাবধান, যতদিন আছে চাম ততদিন আছে কাম, বেশি ডলাডলি করতে হবে, সাবধান থাকো। আর যে কর্ম দিছি কর্ম করবা। এই কামকে কন্ট্রোল করে যদি অন্তর্মুখী করা যায়, মনে রাখবেন কামের মধ্যে প্রেমের জন্ম হয়। কাম না থাকলে আবার প্রেমের জন্ম হবে কোন জায়গায়? দুধই যদি না হয়, থাক দই পাতাবো কি দিয়া, মাখনই বা বানাবো কি দিয়ে? দুধ যত বেশি হবে, দই তত বেশি হবে, টানলি মাখনও তত বেশি হবে। যার কাম নাই সে তো ধ্বজভঙ্গের রোগী। তার ইহকাল পরকালে কোনো সুখ নাই। সে বিয়ে করলে তো বউও থাকবে না, চলে যাবে। বুঝতে পারছেন কি ব্যাপার? কাম, কাম হচ্ছে দেহের রাজা, শোনেন নারী নরে। এর বহির্মুখী বৃত্তি যদি কেউ বলি দিতে পারে, অন্তর্মুখী হলে পরে বলি সমাধান। তখনই কামে প্রেম হয় নাম। এই জায়গা হচ্ছে রাধার ধারা, তরল পদার্থের ধারা নিম্ন দিকে ধায়, ওকে উল্টাইয়ে দিলে তখন রাধা হয়ে যায়। ধারা উল্টে গেলে কি হয়? কও জোরে কও। ধারা উল্টাই লিখলে কি হয়? জোরে কও। রাধা। ভাগবতে কি সুন্দর লিখেছে, আত্মা তো রাধিকাশ্চৈব তয়ৈব রমণত সৌ, আত্মারাম স্থিত প্রাজ্ঞ প্রচ্যতে গুরুবাদিনী। গুরু কৃপায় যদি কোনো জীবাত্মা নিম্নমুখী গতি ঊর্ধ্বগতি করতে পারে, তখন ধারা উল্টে গিয়ে রাধা ভাব প্রাপ্ত হয়, সে ধন্য হয় চরাচর। এত সোজা না।
নারীর কোনো দোষ নাই। নারী দেহ তো সৃষ্টি করেছে ঈশ্বর আকর্ষণের জন্য, আকর্ষণ হবেই, এইটাই তো তার আনন্দ। নারী দেহের গঠন দেখলে আকর্ষিত হয়। একটা বৃদ্ধ মানুষ কুতকুত করে তাকাইয়ে রয়। কি বাবা মিথ্যে কথা করছি না? সুন্দরী রমণী দেখলে কার দেখতে ইচ্ছা নাহি করে, কিন্তু দর্শনের মধ্যে তফাৎ আছে শোনেন নারী নরে। কোন ভাবনা আপনার, এই ভাবনাটাকে পাল্টাতে হবে। পাগল বিজয় সরকার লিখলেন, চির সুন্দর এসো বন্দন মন্দিরে প্রেমালোক জ্বালিয়ে। হে চির সুন্দর, তোমা হতে কিঞ্চিত সৌন্দর্য পেয়ে আজ এত সুন্দরী হয়েছে, তাহলে তুমি আরো কত সুন্দর প্রভু, বিশ্বের সমস্ত সুন্দর যেখানে গিয়ে সম্মিলিত। আহারে, সাধন ভজন তো এত সোজা না রাজা। গান তো গাইয়ে গেলি একেবারে। কুঞ্জ সাজাও নাকি, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ভালো গান তো। মনে চায় প্রাণে চায় দিলে চায় যারে, তোমরা কি সুন্দর গান, কি সুন্দর গান। কুঞ্জ সাজাও, কোন কুঞ্জ? এই দেহ কুঞ্জ সাজাও তোমরা প্রেম ভক্তি দিয়া, সেই কুঞ্জে আসিবে আমার পরাণ কালিয়া। তুমি কোন ভাব নিয়ে গান গাচ্ছ? এলো না এলো না, দিল প্রাণে দিল না, নাকি গাইছে ভগবান জানে। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। এই জায়গায় তো কায়দা, এই যে আসছে আবার আসলো না। বিরহেরই মাঝে মিলনের আনন্দ, এই নিয়ে লীলা করে রাধা আর গোবিন্দ। এই জায়গায় তো আনন্দ, বুঝতে পারছি। দিল না নিয়ে মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে, এত যে নিঠুর বন্ধু। এটা বিরহের একটা পর্যায়। বিরহ গীতির কতগুলো পর্যায় আছে, বুঝতে পারছেন কি বলছি? এটা কোন পর্যায়? কায়দা কত মহাগুরু। কথা কবে কথা, নিঠুর বন্ধু জানা না রে, এত যে নিঠুর বন্ধু। ঠিক ওই কয়টাই তো সবে। গান তো ভালো, তুমি কোন বোধে গাচ্ছ সেটা তোমার ব্যাপার। একজনের নাম মনোরঞ্জন, ডাক নাম মোনা, ও আবার খেওয়া দেয়। খেওয়া বান্ধিয়ে রাখে বাড়ি যাইয়ে শুয়ে পড়েছে। আর একজন ভাবুক মানুষ সেই নদী দিয়ে গান গাতি গাতি যাচ্ছে। ওরে মোনা ভাইয়া, তোর নৌকা খানা সরে নিল, দেখলি না তুই সাইয়া, কেন ঘরে পেয়ে গভীর ঘুমে রয়েছি ঘুমায়া রে মোনা ভাইয়া। ওই গান শুনে লাভ দিয়ে উঠেছে, শালা আমার নৌকা তো সরে নিয়ে গেল। দিয়ে দৌড় দেখেছে খেওয়া নৌকা বান্ধাই রয়েছে। উনি তো ওই গান গায় না,
উনি নিজের মনকে কইছে, ও মোনা ভাইয়া, তোর আসা যাওয়ার নৌকা খানি আরে চোরাই গেল নিয়া। ওই যে ছয় চোরা, ও তো তাই ভাবে গাইছে। আর ওই মোনা ও ভাবছে আমার খেওয়া ভাঙে তুইছে, ওই নিয়ে যাচ্ছে, ঘুম কামাই দিয়ে দে দৌড়। দিল না দিল না, নীল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে, এত যে নিঠুর বন্ধু। এই তো বিরহ মিলন, বিপূর্বক আপূর্বক রহ ধাতু, বিশেষভাবে কোনো কিছুকে অবস্থান করার নাম বিরহ। এই যে আসছে, এই যে বাসি শুনছি, ওই যে প্রাণ বল্লভ আসছে, এলো না গো সখী, এলো না। সব সময় যদি আসিয়া বসে এই খায়, তাহলে আর মিলনে কোনো সুখ হয় না। কথা বোঝা যাচ্ছে কি নাকি? আরে কে কোন ভাবে নেবে কথা, তার ভাব অনুসারে তাকে দোষ দিতে যাও কেন রাধা গোবিন্দের উপরে। তোমার ভাব মতো বরাদ্দ নিয়া সেরাদ্দ করিবে, ভাবনা জেনে গোবিন্দের উপর দোষ চাপাইয়ে দিবে। রাধারানী আর কৃষ্ণ সম্পর্কে তুমি কটূক্তি করছো। তারা কামের ঘরে, আমি এখান থেকে বেরোয় গিয়ে একটা যুবতী মেয়ের একটু জড়াই দড়িত দেই, বাড়ি আটটাও মাটিতে পড়ে নাকি। আর অনন্তকাল ধরে রাধা গোবিন্দ মন্দিরে যুগল বেশে পূজা করে। ও রাজা, তুমি একটু জড়াই ধরো, তোমার পুজো দিবে নেই না বাবু এ পুজো বানাই তবে নেই কি? এর অর্থই হচ্ছে রাধাকৃষ্ণ প্রেম নিষ্কাম, যে কারণে বিশ্ববাসী তাদের পূজা দেয়, আর সাধারণ করলে পরে জুতোর বাড়ি খায়। তোমার কাম জাগিলে পরে তুমি আমার কথা নিও, জয় রাধে গোবিন্দ বলে মনোপ্রাণকে দিও। রাধা নাম জপ করে দেখো, এই রাধা বীজ আছে, কৃষ্ণ বীজ রাধা বীজ আলাদা আলাদা হয়। কাম বীজ কাম গায়ত্রী বৈষ্ণবেরা কয়। এই রাধা বীজ জপলে পরে কাম দমন হবে, তুমি প্রেম লাভ করবে আমার রাধারানীর কথা ভেবে, প্রেম পাবে তুমি। ছোট্ট একটা কাহিনী বলছি। ও আর কয়েকটা জবাব দিয়ে আসি। রামচন্দ্র দুর্গা পূজা করেছিল, তাই দুর্গা বড় হয়। লেখায় আছে নাকি রামায়ণেরই পাতায়। কিভাবে লেখা আছে আমি যদি খুলে বলি আপনাদের কাছে, যদিও আদি বাল্মীকি রামায়ণে অনেক কিছু নেই, আমি অস্বীকার করে গান গাইব না, আমি যা বলেছে স্বীকার করেই গাইব, এটাই নিয়ম। যেহেতু কৃত্তিবাসী রামায়ণে আছে, এই দুর্গাপূজাটা কৃত্তিবাসী রামায়ণে ঢুকানো হয়েছে। দিনাজপুরের রাজা ছিল কংস নারায়ণ, তার পুত্র দেবী নামে করেছিল জন্মগ্রহণ। দেবী নারায়ণ, তার সভা পণ্ডিত ছিল কৃত্তিবাস, বলি সভার ঠাই। দেবী নারায়ণ চিন্তা করে দুর্গা পূজা করতে চায়, প্রচুর টাকা খরচা করে বিরাট দুর্গা প্রতিমা গড়ে পূজা করেছিল দেবী নারায়ণ। আগে তো ছোট ছোট রাজা ছিল,
এই জন্যে এত বড় করে পূজা করেছিল, তাই দুর্গা পূজার এক নাম সেখান থেকে বড় পূজা হলো। বড় পূজা বলে না দুর্গা পূজাকে? কালী যদি 56 হাত বানায় বড় পূজা বলে? দুর্গা ছোট্ট করে ও বানালি কয় আমরা বড় পূজা দেখে আসলাম। কেন? এর প্রত্যেকটার সঙ্গে একটা অঙ্গাঙ্গী ইতিহাস জড়ানো আছে। তখন কৃত্তিবাস ওঝা উনি সংস্কৃত রামায়ণকে বাংলায় অনুবাদ করছিলেন। ওই দেবীনারায়ণ বললেন, পণ্ডিত মশাই কি এই দুর্গা পূজাটা রামায়ণে ঢুকানো যায় না রামের দ্বারা? বলে এটা তো নাই বাল্মীকি রামায়ণে। বলে না, এটা যদি ঢুকানো যায় তাহলে বাঙালির মধ্যে দুর্গা পূজার বিস্তার ঘটবে। দুর্গা পূজা কিন্তু অবাঙালিরা করে না, তারা করে গণেশ পূজা। যদি আদি বাল্মীকি রামায়ণে দুর্গা পূজাই থাকতো তাহলে এই বাঙালির আগে অবাঙালিরা দুর্গা পূজা করত। দুর্গা পূজাটাই হচ্ছে বাঙালির উৎসব। ঠিক বলছি না বেঠিক বলছি? মিলিয়ে নেবেন, আন্দাজিয়ে কথা না, এগুলো তথ্যভিত্তিক আলোচনা। কৃত্তিবাস ওঝাকে বলা হলো আপনার রামায়ণে যত টাকা খরচা হবে সব আমি দেব, আপনি শুধু এটি করে দেন শুধু। উনি দেখলো যাক, মানে আজীবন তো একটু এই ঠাকুর মশাইকে একটু লোভ তো আছে, রাগ করেন না যেন আপনাদের কেউ। উনি ঢুকালেন, কিন্তু কৌশল করে ঢুকালেন। কি? পূজায় লাগবে শতষ্ট নীলপদ্ম। শোনেন জ্ঞানবান, সেই নীলপদ্ম এনে দিল হনুমান। দেবী নহে ছিল পদ্ম, হনু এনে দিল। আর রাবণ বধের পূজায় রাবণ পুরোহিত হইল। পূজাটা করছে কেন? রাবণ বধের জন্য। পূজা করতে আসলো কেন? স্বয়ং রাবণ। কায়দাটা দেখেন। আপনারে মারবার জন্য আমি একটা যজ্ঞ করব, সেই যজ্ঞে আপনি পুরো পৌরোহিত্য করবেন কি? আরো যাতে যজ্ঞ নষ্ট হয় তার জন্য মস্তান পাঠাবেন না? আমারে দিয়ে বোম একটা নাকি? হ্যাঁ, কায়দা আছে। রাবণ পূজা করতে করতে একটা ফুল কম পড়ে গেল। ফুল কম দেখে রাবণ বলল তখন ডাকি, কম পড়েছে পূজার ফুল, আর পূজা হবে নাকি? রাম বলে, ও হনুমান, তুমি গিয়েছিলে কেনই বা ভুল করে ফুল একটা কম আনিলে? হনুমান বলছে, আমি তো কম আনিনি, কারণ ফুল আমি গুনি নাই প্রভু, আমার হৃদয় মাঝে তুমি আছো। আরে রাম ব্রহ্ম সনাতন, তুমি নিজে ওই ফুল করেছ গমন। আমি গুনলে ফুল ভুল হতে পারে, তোমার গণনায় ভুল নেই এই বিশ্ব চরাচর। রাম তো বাজে গেছে হনুমানের ভক্তির কাছে। রাম গেল হেরে। রাম তখন ডেকে বলে, রাবণের বিধান, আমাকে নীল কমল আখি বলে সবাই, মনে আছে ভাবো? আমার একটা আখি মায়ের পূজায় আমি তুলে দেব। নীল কমল মানে পদ্ম, আমার এক চোখ দুটোই তো নীল পদ্ম, সবাই বলে। এই বলিয়া কি করিলেন রাম ভগবান, চোখ তুলবার জন্য ধরল ধনুর্বাণ। অমনি দুর্গা রামের হাত চাপিয়া ধরেছে। দেখবেন রামায়ণ খুলে সেখানে ফটো দেওয়া আছে, খুলে দেখবেন একদম ফটো আছে না? একই দুর্গা বলে, ওগো প্রভু, নিবেদন, আমার স্বামী হলেন ওই পাগলা পঞ্চানন।
তোমার নাম করে শ্মশানে ঘুরিয়ে বেড়ায়, আমার পূজা দেবে তুমি আসিয়া লীলায়। ফুল কম পড়েনি, আমি নিজে করেছি চুরি। শোনো 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 রাম, শোনো তুমি হরি। মনে মনে চিন্তা করলাম, আমার মনের গোপন ভাব, তুমি পূজা দেওয়ার আগে ওই একটা ফুল দিয়ে তোমায় পূজা দেব। তুমি পূজা দেওয়ার আগে আমি তোমার পূজাটা দিয়ে দেব। এ পড়ো নাই, অল্প একটু পড়িস না, আর পাদের গল্প মারতিস। এতে ভালো করে আমি বলতে পারবো। প্রত্যেকটার তত্ত্ব আছে, তথ্য আছে। শোনো রাজা মহাশয়, ভালো করে বুঝে শুনে কথা বলতে হয়। বলে নিধুবনে কৃষ্ণ যখন দীপা কেটে পড়ল, তখন নাকি মা কালী সম্মুখে দাঁড়ালো। কৃষ্ণই কালী হয়েছিল, কৃষ্ণই কালী রূপ ধরেছিল। কৃষ্ণ যদি ইচ্ছা করে, কালী কেন, যে কোনো মূর্তি ধরতে পারে। প্রধানমন্ত্রী যদি ইচ্ছা করে অনেকগুলো মন্ত্রিত্ব নিজের হাতে রাখতে পারে। মুখ্যমন্ত্রী যদি ইচ্ছা করে অনেক মন্ত্রিত্ব নিজের হাতে রাখতে পারে, রাখে না? কি কথা বুঝেছেন তো? এটা তার পাওয়ার আছে। কিন্তু অন্য যারা মন্ত্রী, তারা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারে না। কখন পারে? কৃষ্ণ কালী হতে পারে, কালী কৃষ্ণ নয়। কৃষ্ণ হওয়ার শক্তি নাই মা কালী কার গায়ে। কালী কখনো কৃষ্ণ রূপ ধরেছে বলে কোথাও দেখাতে পারবা ধরণীতল? দুগ্ধ যথা অম্ল যোগে দধি নাম ধরে, দুগ্ধান্তর দধি কভু দুগ্ধ হইতে নারে। দুধ একবার যদি টক মিশ্রিত হয়ে দধি হয়ে যায়, ওই দধি আবার দুধে ফিরে আসতে পারে না। দুগ্ধ যথায় অম্ল যোগে দধি নাম ধরে, দুগ্ধান্তর দধি কভু দুগ্ধ হইতে নারে। কৃষ্ণ হতে সবাই এলো, বুঝে নেওয়া চাই। তাই কোনো দেবতার কৃষ্ণ রূপ ধরার সাধ্য নাই। কৃষ্ণ যদি ইচ্ছে করে হরিণ হতে পারে, ছাগল হতে পারে, মাছ হতে পারে, কাশিম হতে পারে, শূকর হতে পারে, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ কত রূপ হলো। প্রয়োজনে সেই হরি এত রূপ ধরেছিল। বুঝতেছ তো নাকি? কায়দা কত। বাসু বাবা ভালো বোঝে, হারমোনি বাজায়, তাপস তো বেহালায় মন মজাইয়ে দেয়। বাবা বাবা, আমি কাউকে ছোট করছি না, আমি একটা কথাই বলে যাই, তোমরা যে যার ভজন করো, একনিষ্ঠ ভক্তি রাখো। এ কথাও ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্ব। যে যার ভজন করো, কালী ভজন, মায়ের চরণে আত্মসমর্পণ করো, কারো নিন্দা করো না। হরি ভজন করো, হরিপদে আত্মসমর্পণ করো, কারো নিন্দা করো না। গুরুটা অত সদ্গুরু হওয়া চাই। আর দাঁড়িয়ে বা দাঁড়িয়ে গুরুর শিষ্য, সে তো বসবে না। না, এগুলো তো গুরু বলে দেবে। বাবা, কাউকে নিন্দা করো না। তারক গোসাই কি লিখেছে? যে যাহাকে ভক্তি করে, হ্যাঁ, সে তাহার ঈশ্বর। ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। কেউ ছোট করেছে? ছোট করেছে কি? আর আমি যদি কই আমি মতুয়া, আমি কালী মন্দিরে সেবা দেব না, ওই কৃষ্ণ মন্দিরে আমি সেবা দেব না, ওরে আমার মতুয়া রে। ওই মন্দিরে হরি মূর্তি তুমি করো দর্শন,
তবেই বুঝবো বিশুদ্ধ ভক্তি হয়েছে জাগরণ। এই জন্য আমার তারক লিখেছে, হরি চকমকি চাকচিক লেগেছে চক্ষেতে, আর কিছু পাই না সখী দেখিতে। বোঝা যাচ্ছে আলোচনা? আর কিছু কিছু আলোচনায় ভেজাল বাঁধায়, এই সনাতন ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়, মতুয়া বৈষ্ণবে গন্ডগোল বেঁধে যায়। ওই বৈষ্ণবেরও আদাড়ি বাদাড়ি গুরু আছে, এই মতুয়াও কিছু হয়েছে। এরাই হচ্ছে গন্ডগোলের মূল। বাবা পাগলা বলছে, কৃষ্ণ কালী শিবরাম ভিন্ন কবু নয় রে এরা, মনের বিকার সব একাকার, বোঝে না যারা আখি হারা। হনুমান বলছিল, শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনে, তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন। হে রাম, আমি জানি, আমি জানি নারায়ণ কৃষ্ণ রাম একই হয়, তথাপি রাম রূপে হনুমানের মন হরে লয়। তাই রাম মূর্তি দেখা বাবায় মনে আসে ভাবো, ওই মূর্তি দেখে আমি পরা শান্তি পাবো। যে জন্য হীরা মনকে হরিচাঁদ রাম রূপ দেখাইল, একবার হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বলো। বুঝতে পারতেছেন তো? এর চাইতে ভালো করে আমি বলতে পারবো না। বোঝে তো বুঝুক, না বোঝে মুখ বুঝুক, এর চেয়ে ভালো আমি পারবো না। দাঁড়া, একটা গল্প করিনি। একজনের বাড়ি টাউনে, বিয়ে করেছে ডাউনে। এই কথা কও কেন? টাউন আর ডাউন বোঝো? ডাউন মানে পাড়াগা, বাড়ি হচ্ছে টাউনে, বিয়ে করেছে ডাউনে। তার শ্বশুর বাড়ি আইছে তো নতুন নতুন, আর সে গ্রামে সব শ্বশুর বংশ। এই কথা কয় কারা? নিজের শ্বশুর, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, সমস্ত শ্বশুরের শ্বশুর, মেসুও শ্বশুর, পিসিয়ে শ্বশুর, সব শ্বশুরের বংশ। শ্বশুরের শ্বশুর, তর্ষ শ্বশুর। নূতন নূতন যখন শ্বশুর বাড়ি গেছে, জামাইও ভালো, WBCS জামাই। এই জামাই যদি পাই, সব বাড়ি নিমন্ত্রণ করেছে। আমার একবার ওরাকান্দি যে এরকম হয়েছিল, 4 ঘরে নিমন্ত্রণ করেছে। এক ঘরে কাসিমের মাংস রান্না করেছে, এক ঘরে পাঁঠার মাংস, এক ঘরে মুরগির মাংস, এক ঘরে হাঁসের মাংস। আর দাঁড়াও, কলার ডাল তুমি যদি খাইয়ে তারপর সেরোই নাম দিয়ে। শ্রী পদ্মনাভ ঠাকুর মহাশয় তিনিও রান্না করেছেন, মা রান্না করেছে। আর এদিকে সচিপতি ঠাকুর মহাশয়, ও ঘরেও রান্না হয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা কি? আর এদিকে অমিতাভ ঠাকুর মহাশয়, ও ঘরেও রান্না হয়েছে। অংশুপতি ঠাকুর মহাশয়, ও ঘরেও রান্না হয়েছে। 4 ঘরে যদি 4 রকমের মাংস খায়, কি অবস্থা হয়? খাতি হবে সব বাড়ি, সব ঘরে খাতি হবে। অসীম আইছে। তারপরে যদি প্রায় 1 ইঞ্চি মোটা সরপড়া দুধ দেয়, কি হয় তাহলে? ওরে বাবা! তো ওই জামাই যখন আইছে, যে যে বাড়ি যা যা পাইছে, জম্বের খাওয়া খাইছে, সবকিছুই ঠিক ছিল। ওই যে উনি তো সেই জামাই আবার শালা হয়, ওনার বাড়ি আবার কলার ডাল ডালছে। কলার ডালটা যদি উনি না খাওয়াতো, তাহলে জামাইয়ের কপালে উঠে গর্ত না। ওই কলার ডাল খাইছে, সব কয়ডনে মিলইয়ে মিশইয়ে তেল তেলাইয়ে নিচের দিকাইছে। খায় না কত।
এইবার ও বাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছে। উঠবি তো ওঠ। একদম অফিস টাইমে মিনি বাসে উঠিছে। পেটের মধ্যে তো হাওড়া শিয়ালদা করতেছে। এই যে বুঝি নামিয়ে যায় যে ড্রাইভার ব্রেক কষিছে, আপনি সামনের দিকে গই যে চাপ লাগিছে, বের হয়ে গেছে। আমি অত খারাপ বাংলায় বলবো না, পায়ু দ্বারে বায়ু নিঃসরণ হয়েছে। পায়ু দ্বারে বায়ু নিঃসরণ হইয়াছে। ও তো বাতাস তো অল্প, ওতে তো 14 আনা গু। বাতাস তোর ভিতরে নেটায় পেটায় নিয়ে আইছে, কি গন্ধ। এক ভদ্রলোক বলতেছে, দাদা কে করতেছেন কাজটা, কিন্তু ভালো হচ্ছে না, একটু ভালো করে দেন। ও ভাবতেছে তাহলে পাপটা ভালো হয় নাই, একটু চাপিয়ে চুপিয়ে দেই। চাপিয়ে ধরিছে। আবার যখন ব্রেক কষিছে সামনের দিকে ঝুঁকে যায়, চাপ লাগিয়ে এইবার খুব সূক্ষ্ম সাউন্ড হয়েছে। বাবা শব্দের পরিবর্তন ঘটিয়াছে, কিন্তু গন্ধের তো কোনো পরিবর্তন ঘটেনি। গন্ধ আর ওইরকম সরু হয়ে ওই নাকের মধ্যে ঢুকেছে। আবার ভদ্রলোক কয়, দাদা কাজটা কেরা করতেছেন, ভালো হচ্ছে না কিন্তু। ও ভাবছে এখনো ভালো হচ্ছে না, আর একটু চাপিয়ে নিয়ে আরো চাপিয়ে ধরিছে। এইবার আবার যখন ব্রেক কষেছে, এবার বেরোইছে। এইবার আরো নাকের থেকে পুড়ি উঠেছে। কয় দাদা বারবার বলতেছি কে করতেছেন, আমি ভাড়া দিয়ে দিচ্ছি, টাকা নামিয়ে যান তো, ভালো হচ্ছে না। ও কয় কাজটা আমি করেছি, 3 বার চেষ্টা করেছি, এর চাইতে ভালো আমি আর পারবো না, এর চাইতে ভালো যদি করতে হয় তুমি পাঠিয়ে নাও গিয়ে। এর চাইতে যদি তোমার আরো ভালো বুঝতে হয় তুমি বুঝিয়ে নাও গিয়ে। ধরো আর একটা গান গাই। ও বাবা অনেক রাত হয়ে গেছে। তোমরা বাড়ি যাওয়ার সময় কিছু কিনে কিনে নিয়ে যাইও দোকানের থেকে। আবার কলাম এই উপরের দিয়ে ঝিরঝির করে জল পড়ে খেয়াল। হা হা হা। তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা, ও তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা, তুমি জানো না। তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো
বাপের আলপনা। সেদিন মধুর মাধবী রাতে মধুয়া তোমারই সাথে, সেদিন মধুর মাধবী রাতে মধুয়া তোমারই সাথে, মধুর মাধবী রাতে, সেদিন মধুর মাধবী রাতে মধুয়া তোমারই সাথে করেছিলাম সে জমিনি যাপনা। তুমি জানো না, তুমি জনমরে প্রিয় তুমি মোর জীবনে সাধনা। ও তুমি জানো না, চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে গেলে, একদিনও দেখিতে বন্ধু এলে না। রে আরে বন্ধু, এই, ও বধুয়া রে, বধুয়া রে, ও বধুয়া রে, চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে গেলে, একদিনও দেখিতে বন্ধু এলে না। রে তোমায় পেলে মোর দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে, তোমায় পেলে মোর দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে, তোমায় পেলে মোর দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে, বুকের ব্যথা মুখে বলা চলে না। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা। ও তুমি জানো না, কাষ্ট যোগে দাবানো জ্বালিয়ে পড়াই বন জঙ্গল, মন পোড়ানো আগুন বন্ধু তাহানা। রে কাষ্ট যোগে দাবানো জ্বালিয়ে পড়াই বন জঙ্গল, মন পোড়ানো আগুন বন্ধু তাহানা। রে কত বিরহীর অন্তর তলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে, কত বিরহীর অন্তর তলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে, কত বিরহী, বিরহী অন্তর তলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে, বিরহীর অন্তর তলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে। চলে গেলে চলে একই যাতনা। তুমি জানো না, তুমি জানো রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা। ও তুমি জানো না, ঘুরি জনম জনমে খিতি অত্তেজ মরুদ বনে, খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা। রে আমি ঘুরি জনম জনমে খিতি অত্তেজ মরুদ বনে, খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা। রে পাগল বিজয়ে বলেছি তো চোর আসবে কি জীবনে মোর, পাগল বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে মোর। পাগল বিজয় বলে, পাগল বিজয়, বিজয় বলে চিত চোর আসবে কি জীবনে মোর, পাগল বিজয় বলে চিত্ত চোর
যুগের যজ্ঞের কথা করিলে বর্ণন, ত্রেতা গেল, দাপর গেল, কলির আগমন। সত্য ত্রেতা দাপর কলির যদি বলতে যাই, এই কলি যুগের যাগ যজ্ঞ সব কিছু নাই। কলিযুগে একমাত্র নাম ও সংকীর্তন। যজ্ঞের কথা বলিলে কেন বলো হে রাজন, একমাত্র নামে রতি মতি নিয়া চলো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। যাগযজ্ঞ যেসব যুগে যেসব কর্ম হতো, ওগুলো সব বাদ দিয়েছে কৃষ্ণ মনমত। দাপর যুগে ছিল কেবল আত্মনিবেদন, ব্রজগোপীরা কৃষ্ণ পদে করে আত্মসমর্পণ। তন্ত্রমন্ত্র যাগযজ্ঞ বাদ পড়ে গেল, কলিযুগে নাম সংকীর্তন নিয়ে এলো। এই বিশুদ্ধ ভক্তির দেশ এই কলিতে রয়, এ জিনিস ছিল না আগে, দিলাম পরিচয়। তাহলে এই যুগে তুমি সেইভাবে বিশুদ্ধ ভাবে রবে, কেন পাঠা বলি মহিষ বলি তোমরা বলো দেবে। এসব কাটাকাটি নাই তো এবার এই কলিকালে। দেখো মার্কণ্ডেয় পুরাণেতে দিয়েছে তাই বলে, অশ্বমেধ গোমেধ সন্ন্যাস ফলপৈতৃকং দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়ে। যে অশ্বমেধ গোমেদের কথা বললে সবার খাই, ও মহাগুরু কলিকালে ওইসব কিন্তু যোগ্য নাই। তাই কলিকালে যদি তোমরা তাকে পেতে চাও, প্রেমানন্দে বাহু তুলে তার নাম গাও, তার নাম করো সদা প্রেম ও ভক্তি ভরে। এখানে পাঠা বলির দরকার নাই, বললাম তোমার গোচরে। মাতৃভক্ত হলে তুমি পরাণ কি করে বাঁধো, মায়ের জন্য পরাণ দিয়ে মামা বলে কাঁদো। যেভাবে রামপ্রসাদ পেল রামকৃষ্ণ উপায়, পেল কমলাকান্ত ভবা পাগলা ছিল ওই কাল নাই। এরা ওই সব বলির ধার ধারে নাই, বলি তোমার ধারে। তারা প্রেম ভক্তি দিয়ে মায়ের পূজার্চনা করে। তাই মনে করি ভাবনা আর বেশি কম